শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক রকম মানুষ এসছেন। জ্ঞানী, অর্থার্থী, জিজ্ঞাসু, প্রবীণ, নবীন সব রকম মানুষ তার কাছে এসেছেন, স্থান পেয়েছেন। আমাদের নানান চাহিদার যে অন্তস্থ প্রাণন সম্বেগ, সেই অস্তিত্বের আকুতিটিকে কেন্দ্র করে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ, এই যুগের পুরুষোত্তমের কাছে এসে আমরা পেয়েছি সেই প্রেমের অমীয় ধারা, যা আমাদের সকলের হৃদয়কে জয় করে নিতে পারে। কত মানুষ তার পরিপূরণ পেয়েছেন তা বলে শেষ করা যায় না। শ্রী শ্রী ঠাকুরের অনেক ভক্তদের মধ্যে একটি নাম বারবার উঠে আসে, তার নাম শ্রী পঞ্চানন সরকার। বহু গুণে গণী এই ব্যক্তিটি ব্যাপারে যতই আমরা প্রশংসা করি তা কম হয়। গান লেখা, কীর্তন করা, স্নাতকোত্ত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে এনার দক্ষতা নেই। এই মানুষটির প্রচুর ঘটনা আছে। একটি বই আছে, বইটির নাম আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর। তবে আজকে আমরা পাঠ করছি প্রিয় পরমের স্মৃতি সৌরভে নামের গ্রন্থটি থেকে, যেটি সংকলন করেছে পূজনীয় শ্রী বিদ্যুৎরঞ্জন চক্রবর্তী, শ্রী শ্রী ঠাকুরের একজন পৌত্র। পরম পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী, অর্থাৎ যাকে আমরা ছোটদা বলে চিনি, তার জ্যেষ্ঠ পুত্র। তিনি সংকলন করেছেন নানান ভক্তদের অন্তর নিংড়ানো স্মৃতিচারণ, ভক্তদের অন্তর নিংড়ানো স্মৃতিচারণ আমরা এই বইটিতে পাই। আপনাদের যদি এই গ্রন্থটির প্রয়োজন হয়, আপনারা কমেন্ট সেকশানে হোক বা অন্যান্য জায়গায় হোক, আমাদের ফেসবুক পেজ আছে মাস্টার উইদিন বেঙ্গলি, আপনার ইংলিশ পেজ আছে মাস্টার উইদিন, ইউটিউব পেজ আছে এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। সমস্ত লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেইখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এই বইটি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব। আজকের পর্ব প্রিয় পরমের স্মৃতি সৌরভের অন্তর্যামী, লিখছেন পঞ্চানন সরকার। আপনাদের যদি এই সিরিজ ভালো লাগে, শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের আলোকে আপনাদের অন্তরের প্রাণন্দীপনার যদি একটুও ইষ্টনিষ্ঠার জাগরণ হয়, তাহলে আমাদের সার্থকতা সেখানেই। তবু আপনাদের কাছে অনুরোধ করব, বহু বহু মানুষের কাছে এটি ছড়িয়ে দিন, শেয়ার করে দিন এবং ফলো, সাবস্ক্রাইব করুন আমাদের মাস্টার উইদিন চ্যানেল। পাঠ শুরু করছি অন্তর্যামী, লিখছেন পঞ্চানন সরকার। দীক্ষার পর বেশ কিছুদিন নিজের কি আছে বা নেই সেই হিসাবের প্রশ্ন ছিল না, অবসরও ছিল না। আমার ঋত্বিক মহারাজ ছিলেন, মনের সব চাওয়াটা একা তিনিই যেন টেনে রেখেছিলেন নিজের দিকে। সব দৃষ্টিটা একমুখ হলে কি এক অপার্থিব আনন্দ আসরের যে সৃষ্টি হয়, আর প্রাণের পরতে পরতে আর কি যে অপরূপ হাওয়ার দোলা এসে লাগে, তার আস্বাদটা সেই প্রথম জেনেছি। 1926 সালের এপ্রিল মাসে সাম্প্রদায়িক দাঙ্গার হিড়িকে কলকাতা শহরের যেখানে সেখানে তখন ছোড়া চলছে। সেই গণ্ডগোলের মাঝে গভীর রাতে আর্মহার্স্ট স্ট্রিটের নির্জন রাস্তা দিয়ে যখন একা যেতে হতো, বিশেষ করে মেছুয়া বাজার এলাকা ও মির্জাপুর পার্কের ফাঁকা মাঠটায় কোনাকুনি পড়তে দেওয়ার সময়, তখন গাটা কীরকম যেন ছমছম করত, বুকটাও দস্তুর মতো ধরাস ধরাস করত। কিন্তু মহারাজের হাস্যোজ্জ্বল মুখখানি যে না দেখলেই নয়, সে এক দুর্নিবার নেশা। তখন এ কথাই কেবল ভেবেছি, ভাত কাপড় আর 3.5 হাত জায়গার উপরেও মানুষের যা চাই তা হলো ওই নেশা। ওইটি যার যত বড় হয় সে ততটা পায়। মহারাজ চলে গেছেন। মহোৎসবের সদ্য ভাঙা আসরের চেহারা হয়েছে আমার কাছে কলকাতার মহানগরীর। যাওয়ার তো কোনো জায়গা নেই, তাই রিক্ততার গুমট যেন চারিদিক থেকে আমায় ঠেসে ধরেছে। কেবল মনে ভাবছি, বিদায়ের বেলায় তিনি পাবনার দিকে একবার ঠাকুর দেখে আসবার কথা অত করে বললেন কেন? চিঠিতেও তো আবার ওই এক কথাই লিখে পাঠিয়েছেন।
বুঝতে পারলাম না ঠাকুর দর্শন দিয়ে এরা এত বাড়াবাড়ি করে কেন। ঠাকুরের মূর্তির ধ্যান তো করেই চলেছি, তার ফটো সামনে রেখে ও জায়গায় তো আমার কোনো ফাঁকি নেই। আর কলিযুগের নামই তো জীবের পরমার্থ। এখন যা দরকার সেটা হলো শুধু নিজের চেষ্টা, নিষ্ঠা ও একাগ্রতা। তবু যার মূর্তি ধ্যান করে চলেছি, আমার সাধন ভজনের অপরিহার্য অঙ্গরূপে তার সঙ্গ ও সেবা যে কেন আমার একান্ত প্রয়োজন, তার মনস্তাত্ত্বিক কারণটি তখনও আমি আবিষ্কার করতে পারিনি। এছাড়া আরও একটা কথা যা কবুল আজ আর আমার কুণ্ঠা নেই। মহারাজের ঘনিষ্ঠ সাহচর্যের ফলে তার ব্যক্তিত্ব, তার ব্যবহার, ধৈর্য, মাধুর্য, সর্বোপরি তার ধী শক্তি, বুদ্ধির তীক্ষ্ণতা ও ভাব সঞ্চারণের অসামান্য দক্ষতা আমাকে ভাবতে বাধ্য করেছিল যে আমার মতো লোকের পক্ষে তো মহারাজই যথেষ্ট। এর উপরে আবার ঠাকুর, তার প্রয়োজন তো কল্পনাই করা যায় না। যাই হোক, যথাসম্ভব বলিষ্ঠ রোগ ও ঐকান্তিক নিষ্ঠা নিয়ে সাধন ভজন নিয়ে উঠে পড়ে লাগতেই এক মহা অস্বস্তির পরিস্থিতিতে পড়ে গেলাম। নাম তো চলছে অবিশ্রান্ত, কিন্তু ধ্যানটা যেন কিছুতেই হচ্ছে না। অথচ মহারাজ বলেছিলেন ধ্যান সমন্বিত নামই করতে হয়। কোথায় যেন পড়েছিলাম, প্রথম প্রথম ধ্যানের চেষ্টাই ধ্যান, ক্রমে তা সহজ হয়ে আসে। কিন্তু এতদিন তো গেল, ধ্যান সহজ হওয়া তো দূরের কথা, ধ্যেয় মূর্তিটি যেন মানসপটে হতে একেবারেই অন্তর্হিত। আশ্রম থেকে এলেন রাধারমণ জোয়ারদারদা। তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, হ্যাঁ ধ্যান হয়তো। মনোহরদা, ধীরেনদা সকলকেই জিজ্ঞাসা করে একই উত্তর পেলাম। তাহলে আমার হচ্ছে না অথচ ওদের হচ্ছে, তার মানে ওরা ঠাকুর দেখেছেন, তার সঙ্গে ওঠা বসা মেলামেশাও করেছেন, নানা বাস্তব সংস্পর্শের ভিতর দিয়ে ঠাকুর তাদের কাছে বাস্তব হয়ে উঠেছেন। জীবনের অনেক কিছুতে তাদের ঠাকুরের ছোঁয়া লেগেছে। আর আমার ধ্যান হবে কি দিয়ে? চোখের দেখাটাই তো হয়নি এখনো যার, তার আবার সারূপ্যবোধ। কলকাতার সুধী সমাজে আমাদের হেমকবির যথেষ্ট প্রতিষ্ঠা ছিল। তাই কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি হলে আমন্ত্রিত হয়ে তিনি একসময় ভারতীয় আধ্যাত্মিকতার মূলসূত্র বিষয়ে অবলম্বনে প্রচুর তথ্যপূর্ণ সপ্তাহব্যাপী এক বক্তৃতা করেন। আমি এ সময় দৈনিক বসুমতীর রাত্রিকালীন সাব এডিটর। তার একদিনের প্রদত্ত বক্তৃতার সারাংশ সংকলন ও পত্রিকায় দ্বিতীয় পৃষ্ঠায় আমারই উদ্যোগে ছাপা হয়। তাতে নাকি তখনকার দিনের জনপ্রিয় পত্রিকার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। কর্মকর্তাদের ঐরূপ মন্তব্যে আমি বসুমতীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হই। কবিবরের বক্তৃতা শুনে বৈষ্ণব দর্শনের দিকে আমার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়। ফলে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি পুনরায় গভীর মনোযোগে অধ্যয়ন করতে থাকি। শ্রীকৃষ্ণের ভক্তগণ তাকে দৃগ্ভি হৃদয়কৃতাম করে নিয়েছেন। দৃক মানে চক্ষু, কিন্তু এক্ষেত্রে বহু বচনে ব্যবহৃত দৃগ্ভি শব্দটির দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও বাক পানি পাদাদি কর্মেন্দ্রিয়, অর্থাৎ ভক্তগণ যেমন চক্ষু দ্বারা তাকে দেখেন, কর্ণ দ্বারা তার কথা শোনেন, আবার বাক পানি প্রভৃতি কর্মেন্দ্রিয়গুলিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত রাখেন। এমন করেই নররূপী নারায়ণকে তারা হৃদয়কৃত করতে সমর্থ হয়। একদিন মন বলল, আর দেরি নয়, এবারে টিকিট কাটতেই হলো। বসুমতীর বাঁধন থেকে তো আগেই নিস্তার লাভ করেছি। 1926 সালের ডিসেম্বর মাস, বড়দিনের ছুটি। হিমায়তপুর যেতে হলে কলকাতা থেকে ট্রেন, তখন কুষ্টিয়া গিয়ে নৌকা ধরতে হতো। কুষ্টিয়া আমার কাছে অপরিচিত জায়গা। স্টেশনে নেমে ভাবছি কোথা থেকেই বা নৌকা ছাড়ে। তখন কুষ্টিয়া হতে রাত দুপুরে গয়নার নৌকা চলত হিমায়তপুরের অদূরবর্তী বাজিতপুর ঘাট পর্যন্ত। হঠাৎ আশ্চর্য হলাম, এক কৃষ্ণকায় পেশিবহুল যুবকের অযাচিত সম্ভাষণে, ঠাকুরের আশ্রমে বোধহয় এই প্রথম যাচ্ছেন, একজন সঙ্গী জুটলে ভালো হয়, তাই না? পরিচয় পেলাম, নাম অবিনাশ চন্দ্র পাল, শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত।
উপস্থিত আশ্রমেই চলেছেন। নৌকার ছাইয়ের উপরে শীতের রৌদ্রে বসে অবিনাশ ভাইয়ের সঙ্গে ঠাকুরের কথা আলাপ করছি। হঠাৎ উঠল ঝড়। পদ্মার ঝড় অতি ভয়াবহ ব্যাপার। নৌকায় 20-22 জন আরোহী অস্থির হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে মাঝি প্রচণ্ড ধমক লাগালো, চুপ করে বসুন, অমন করলে নৌকাও যাবে, আপনারাও যাবেন। সকলে চোখে মুখে আসন্ন মৃত্যুর বিভীষিকা। মাঝিদেরও আর্ত চেহারা। কেবল আমরা দুজন শান্তভাবে নাম ধ্যান করে চলেছি। ঠাকুর আছেন, বিপদ হতে রক্ষা করতে হয় তিনিই করবেন। ঝড়ো হাওয়ার চাপে নৌকাটি কাত হয়ে তীর বেগে ছুটে চলেছে। এই বুঝি উল্টায়। হঠাৎ এক ঝাঁকি দিয়ে নৌকাটা আটকে গেল নদীর মাঝে এক অদৃশ্য চরে। ঝড় থামলে নৌকা আমাদের ঘাটে এসে ভিড়ল সন্ধ্যার পর। অবধারিত মৃত্যুর হাত থেকে এ যাত্রা বেঁচে গেলাম। অবিনাশদার মতে শ্রী শ্রী ঠাকুরের দয়ার এক প্রত্যক্ষ অনুভূতি। আশ্রমে পৌঁছে শুনলাম শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ। ঘুষঘুষে জ্বর চলছে বেশ কিছুদিন থেকে। ইদানিং জল চিকিৎসা চলছে। ফলের রসই একমাত্র পথ্য। স্থির হলো রাত্রে আর ঠাকুর দর্শন নয়, সকালবেলা তিনি একটু ভালো থাকেন, তাই পরদিন দেখা করাই সঙ্গত হবে। ভোরবেলা জামা কাপড় পরে প্রস্তুত হচ্ছি, এমন সময় আশ্রমের তদানীন্তন সেক্রেটারি সুশীলচন্দ্র বসু এসে আমাকে বললেন, চলুন দাদা, ঠাকুরের কাছে যাই। শ্রী ঠাকুর তখন বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের বাড়িতে থাকেন। ঠাকুর বাড়ি হতে কিছু দূরে ফাঁকা মাঠের মাঝখানে শ্রী ঠাকুর বারান্দায় চৌকির উপর অর্ধশায়িত, হাতে ছোট একখানা পুঁথি। তার নজর তখন তার পাতার উপরে। কিন্তু এতদিন ধরে ফটোয় দেখা সেই সুন্দর আকৃতির সঙ্গে এ চেহারার মিল কোথায়? চোখের চাহনি বেশ উজ্জ্বল, তবু তার কোলে এত কালো কালো রেখা কেন? গায়ের রঙেই বা সে জেল্লা কোথায়? এরকমটা তো আশা করিনি। সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলে উঠলেন, বাহ, এটাও তো বেশ সুন্দর কবিতা। দূর থেকে দেখা যায় ভালো, কাছে গেলে রেখা কালো কালো। তখনও আমি তার কাছ থেকে প্রায় 10 হাত দূরে। পাঠিত ওই 2 ছত্র শুনে আমি হতবম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তাকে যে প্রণাম করতে হবে সে কথাও ভুলে গেলাম। ভাবতে লাগলাম, আমার এই মুহূর্তের চিন্তার সঙ্গে শ্রী ঠাকুরের পড়া 2 ছত্রের এত হুবহু মিল কি করে সম্ভব? অমিয়বাণীতে পড়েছি শ্রী ঠাকুরের অভাবনীয় অন্তর্যামিত্বের কাহিনী। এটিও ওই শ্রেণীর কিছু নয় তো? তাছাড়া বাণীটির দোতনাও কেমন অদ্ভুত। এও তো হতে পারে ওই ক্ষুদ্র পুস্তিকা পড়ার ছলে শ্রী ঠাকুর প্রথম দর্শনের মুহূর্তেই আমাকে জানিয়ে দিলেন, দূর থেকে কল্পনার রাজ্যে ভেসে বেড়ানো চলে, কিন্তু কাছে এলে তিনি যেমনই হন না কেন তার দায় বহন করতে হয়। সুশীলদা তো প্রণাম সেরে সোজা গিয়ে শ্রী ঠাকুরের সম্মুখে বসে পড়েছেন, অথচ আমি তখনও দূরে বেশ খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে রয়েছি। কি অপ্রস্তুত অবস্থা আমার! ভাবলাম, আমি তো এখানে নতুন, তাছাড়া শ্রী ঠাকুর এখনও আমাকে চেনেন না, লক্ষ্য হয়তো করেননি। বাকি আর সকলে তো ঠাকুরমুখ হয়ে দস্তুর মতো বেখেয়াল। আপাতত এখান থেকে সটকে পড়ি, পরে সময় মতো এসে কাছে গিয়ে প্রণাম করে নেব। যা অবস্থা দাঁড়িয়েছে তাতে এছাড়া আর কোনো উপায়ও নেই। একথা মনে উদয় হতেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনি তো প্রফেসরই করেন তাই না দাদা? করতাম, ছেড়ে দিয়েছি। একথা বলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। শ্রী ঠাকুরের প্রশ্নে অকুলে কুল পেয়ে এস্তপদে এগিয়ে গিয়ে প্রণাম করেই সামনে বিছানো কম্বলের উপর বেশ জেঁকে বসলাম। তিনি আমায় জানেন ভেবে নতুন করে কেউ আমায় পরিচয় করিয়ে দিলেন না, আর আমিও যেন তার সামনে বসে পড়ে এখানকারই একজন কেউকেটা হয়ে পড়েছি এই ভেবে দ্বিধা সংকোচ সব ঝেড়ে ফেলে দিলাম। ওদিকে শ্রী ঠাকুর আমার দিকে চেয়েই আছেন এক দৃষ্টে। কোনো কথাও নেই, জিজ্ঞাসাও নেই। চাহনিতে
অপূর্ব আকর্ষণী শক্তি অনুভব করলাম বটে, কিন্তু তার বেশি আর কোনো অর্থ আবিষ্কার করা তখন আর সম্ভব হয়নি। জানি না ওই দৃষ্টিপথ বেয়ে দরদ বিগলিত এক মহান সত্তা গঙ্গোত্রীর সহস্র ধারে নির্গত হয়ে আমার দেহ মন প্রাণ যা কিছু স্নাত অভিষিক্ত করে দিল কিনা। ওই দৃষ্টি কি কৌশলে কি যে করল তা জানার তো উপায় নেই, তবে ওই দৃষ্টি স্নাত হয়েই যেন আমার মনের চিররুদ্ধ কপাটগুলি সব গেল খুলে, আর বেরিয়ে আসতে লাগলো অজস্র ধারায় কথার পর কথা, অতগুলি উৎকর্ণ শ্রোতার উপস্থিতিকে অগ্রাহ্য করে। কত কথাই যে বলা হয়ে গেল এক নিঃশ্বাসে, সরব চিন্তার মতো, তার এখানে পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। তবে তার বেশিরভাগই যে মনের তলায় চির অবরুদ্ধ দুর্বিষহ অবসাদের লম্বা গাজির পট, তাতে আর কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত সেই ঠাকুর পেলাম, অথচ যা কিছু সহজাত সম্পদ নিয়ে জন্মেছিলাম সেসব খুইয়ে, নেহাত রিক্ত হয়ে। শ্রী ঠাকুর এতক্ষণ অর্ধশায়িত অবস্থায় সব শুনে যাচ্ছিলেন, কিন্তু যেই বলেছি এখন আর আমায় দিয়ে কি হবে, অমনি যেন তিনি বিদ্যুৎ স্পৃষ্টের মতো এক ঝাঁকুনিতে বালিশের উপর উঠে বসলেন আর এক ধমকে বলে উঠলেন, নিজের সব ভাবনা যদি নিজেই এত ভাববেন তবে আমি আছি কি করতে? আমি যদি কিছু হইই আপনার, তবে নিজেকে এতটা নিঃসহায় ভাবা কি চলে না কি আর? তাছাড়া এখানে যে এসে পড়েছেন তাও কি আপনার নিজের ইচ্ছায়? কেউ যদি টেনেই এনে থাকে আপনাকে, তাহলে সব কিছুর চাবিকাঠি তো তারই হাতে, আর তার ইচ্ছায় অঘটনও তো ঘটতে পারে চোখের পলকে। আমার কথায় এতটুকু আস্থা রাখাও কি শক্ত মনে করেন আপনি? অনন্ত কোটি যুক্তির মনস্তাত্ত্বিক চাপ যেন সংহত ছিল তার ওই পরমাত্মীয় সুলভ একটি ধমকের ভিতর। কি হলো কিছু না বুঝেও উল্লাসের হৃদয় মন আমার প্লাবিত হয়ে গেল, আর যে কথাগুলি তিনি আমায় বললেন তার নিজস্ব অপরূপ ভঙ্গিতে তাতেও বোধ করলাম যেন লক্ষ বছরের জমাট অন্ধকার মুহূর্তে কোথায় বিলীন হয়ে গেল। সেই অপূর্ব অনুভূতি ভাষায় কেন যে বর্ণনা করা যায় না, তারাই শুধু জানে যারা অমন্তর স্পর্শ নিজেরা পেয়েছে। অন্তরের স্ফূর্তির কাল বৈশাখী, যুক্তির পরে যুক্তির সযত্নে গেঁথে তোলা শুকনো মালাখানি সেই ঝড়ে যেন লোপাট হয়ে গেছে। কথা বলার অবস্থাই তখন আর যেন নেই। তাই দেখে শ্রী ঠাকুর সুশীলদাকে লক্ষ্য করে বললেন, উদ্ধার করে এতটা ব্যস্ত না হয়ে মানুষ যদি একটু বিশ্বাস করত সুশীলদা, তাহলে উদ্ধার কিন্তু আপনি এসে হাজির হতো না চাইতে। সহজ অবস্থায় মানুষ কিন্তু এ সহজ পথে পা বাড়াতে চায় না, অথচ নদীর মাঝে ভীষণ জ্বরে যখন নৌকা হাবুডুবু, তখন মানুষ কেমন অক্লেশে বিশ্বাস করে ফেলে আর প্রাণপণে চালিয়ে যেতে থাকে নাম। এদিকে নামের অন্তরে তো রয়েছেন নামই স্বয়ং সুপ্ত হয়ে। বিশ্বাসের আকুল আহ্বানে তিনি জেগে ওঠেন, আর দেখতে দেখতে মাঝ দরিয়ায় কোথা থেকে ঠেলে ওঠে এক চর আর তুলে নেয় নৌকাটাকে তারই বুকের উপর। এমন তো কত দেখেছেন আপনারা, তাই না সুশীলদা? বলেই এক রহস্য গম্ভীর স্মিত দৃষ্টিতে আমার দিকে তাকাতেই তো আমার হয়ে গেল, তাহলে ঠাকুর আমাদেরই নৌকা পথের ব্যাপারটা ইঙ্গিত করলেন। কিন্তু কই, পথের সে কাহিনী তো আমরা আশ্রমে এসে বলিনি তখনও কাউকে। মনে এতদিন প্রশ্ন ছিল, অমিয়বাণীর লেখক শ্রী ঠাকুরের অন্তর্যামিত্বের কথা এতবার লিখে তার বইয়ের কলেবর বৃদ্ধি করেছেন কেন? না লিখে উপায় কি? সেটা তো অলৌকিকের প্রচার নয়, সরল লেখকের কৃতজ্ঞতার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে। লিখেছেন পঞ্চানন সরকার। প্রতি বুধবার ভক্তদের স্মৃতি নিংড়ানো স্বরচিত এই স্মৃতির মালা আমরা তুলে নিয়ে আসি আমাদের মাস্টার উইদিন চ্যানেলে। আমাদের ইউটিউবে আছে মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেল, যেখানে বাংলায় হয়, মাস্টার উইদিন ইংলিশ চ্যানেল, যেখানে ইংরেজিতে আমরা
ইন্টারন্যাশনাল লেভেলের ভিডিও, পডকাস্ট ইত্যাদি দেওয়ার চেষ্টা করি। এবং ফেসবুকেও আমাদের পেজ আছে, ইনস্টাগ্রামেও আছে, সমস্ত লিঙ্ক আপনার ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সেই প্রোফাইল হ্যান্ডেলগুলিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং বহু মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের এই অমীয় বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করুন। আপনারা যদি আমাদের কোনো সহযোগিতা করতে চান, আমাদের যদি এই মিশনে তার বার্তা অবিকৃতভাবে দেশে বিদেশে সমস্ত মানুষের দোরে দোরে পৌঁছে দিতে চান, তাহলে আমাদের সহযোগিতা করতে পারেন। তার ব্যবস্থাও আমরা অনলাইনের লিঙ্কে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে করে রেখেছি, সেইভাবেও আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন। তবে সবার উপরে শ্রী শ্রী ঠাকুরের এই বাণী, তার মনন, শ্রবণ, চিন্তন, অধ্যয়ন আপনারা করুন। আমাদের প্রতি শনিবার অনুধ্যান নামক এক শো হয়, সেখানেও আপনারা আসতে পারেন, সেখানে আপনারা দেখতে পারেন। এবং এই প্রিয় পরমের স্মৃতি সৌরভে এই সিরিজটি, যে বই, যে সংকলনা থেকে আমরা পাঠ করছি, সে বইটি যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, কমেন্ট বক্সের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে, বা আমাদের মেল করতে পারেন। সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আবার দেখা হচ্ছে পরের বুধবার। বন্দে পুরুষোত্তম।